ডিজিটালের এ যুগে আপনার সন্তানকে নিয়ে আপনি চিন্তিত কেন? আপনার সন্তান বেশিরভাগ সময় মোবাইলে স্পেন্ড করছে, মোবাইলে প্রচুর সময় দিচ্ছে, খেলাধুলা করছে না, পড়াশোনা করছে না, পুরোটা সময় গেম নিয়ে ব্যস্ত থাকছে। এটা প্রত্যেকটা বাবা মায়ের, বাংলাদেশের, আমার মনে হয় বাংলাদেশ ইন্ডিয়ার কথা আমি বলতে পারবো না, তো বাংলাদেশের প্রত্যেকটা বাবা মায়ের এখন একটা বড় টেনশন যে আমার সন্তান আসলে মোবাইল নিয়ে অনেক বেশি সময় স্পেন্ড করছে। দেখেন, মোবাইল একটা আধুনিক যুগের, কি বলবো, আধুনিক যুগের চাহিদা বলতে পারেন আপনি, মৌলিক চাহিদাও বলতে পারেন সেটাকে। কিন্তু এই মোবাইলের কিন্তু দুইটা সাইড আছে, একটা হচ্ছে পজিটিভ সাইড, একটা হচ্ছে নেগেটিভ সাইড। আপনারা যারা, যে বাবা মা অনেক চিন্তিত যে আপনার সন্তানটি বকে যাচ্ছে, মোবাইল নিয়ে সবসময় এক্সপ্লেন করছে, এর জন্য আমার মনে হয় আমরা বাবা মারাও অনেকটা দায়ী। কেন দায়ী? আপনার অনেক বাবা মা হয়তো ভাবছে যে আমি আমার বাচ্চাকে এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে দূরে রাখবো, এবং অনেক বাবা মা এটা নিয়ে শাসন করছে, বাচ্চাকে মোবাইল নাড়তে দিচ্ছে না। কিন্তু আদৌ কি এটা সম্ভব হচ্ছে? তবু কি আপনার সন্তানটাকে এই যে ডিজিটাল যুগের যে চাহিদাটা বা ডিজিটাল যুগের যে নেতিবাচক প্রভাবটা, সেটা থেকে কি আপনার বাচ্চা দূরে থাকছে? আমার মনে মোটেও না। কারণ মোবাইলের যে পরিব্যাপ্তিটা এত বেশি প্রসার হয়েছে যে আপনি যদি আপনার সন্তানকে মোবাইল নাও দেন, সে কিন্তু খুব সহজেই একটা মোবাইল পাচ্ছে। যেমন সে হয়তো তার বন্ধুর কাছে পাচ্ছে, সে হয়তো স্কুলে গিয়ে সে তার বন্ধুর কাছে পাচ্ছে, অথবা সে আপনি দিচ্ছেন না কিন্তু পাশের বাড়ির কোনো বড় সিনিয়র ভাই বোনের সঙ্গে সে এমন বেশি খাতির লাগাচ্ছে, তার সঙ্গে তার অনেক কাজ করিয়ে দিয়ে হলেও তার মোবাইলটা সে কিছু সময়ের জন্য এক্সপ্লেন করার জন্য নিতে চাচ্ছে। অর্থাৎ আপনি এই ডিজিটাল যুগে কোনোভাবেই আপনার সন্তানকে এই মোবাইল থেকে আলাদা করতে পারবেন না, পারা সম্ভব নয়। তাহলে আসলে এর থেকে বাঁচার উপায় আমার কাছে বারবারই মনে হয়েছে যে দেখেন, আপনার যে মোবাইল হাতে যে ডিজিটাল প্ল্যাটফর্মটা আছে, এই প্ল্যাটফর্মটা দুইটা পজিটিভ সাইড আছে, একটা হচ্ছে পজিটিভ সাইড, একটা হচ্ছে নেগেটিভ সাইড। নেগেটিভ সাইডটা কি, এটা তো আমরা জানি, আমরা যেটা নিয়ে চিন্তিত, বেশি সময় খেলা এক্সপেন্ড করছে, শরীর মোটা হয়ে যাচ্ছে, বিভিন্ন রোগ আক্রমণ করছে, চোখ নষ্ট হচ্ছে, পড়াশোনায় অমনোযোগী হচ্ছে, মেজাজ খিচখিটি হচ্ছে, রাত জেগে জেগে ফোনে কথা বলছে, এটা তো আর নেগেটিভ, এটা আমরা জানি। এছাড়া পজিটিভ কিছু সাইট আছে যেটা হচ্ছে খুব বেশি ইম্প্যাক্টফুল, এবং আপনাকে আমি হলপ করে বলতে পারি এই মোবাইলে নেগেটিভ না যতটুকু আছে তার থেকে বেশি পজিটিভ আছে। তো প্রথমত পজিটিভগুলো বলি। প্রথমত হচ্ছে মোবাইল হচ্ছে বিশাল একটা জ্ঞান ভাণ্ডার, এখানে আপনি যা চান সব খুঁজে পেতে পারেন। এখানে আপনি গুগল, ইউটিউবের মধ্যে নানান রকম তথ্য এবং পড়াশোনার জিনিস পেয়ে থাকেন, তো এটা আপনার জন্য পজিটিভ সাইড। এছাড়া এখন বর্তমান যুগে মোবাইল ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আর্নিংয়ের বিভিন্ন সোর্স আছে। আপনার বাচ্চা স্কুলে পড়া থেকে, আমরা অনেক ডিজিটাল প্ল্যাটফর্ম দেখেছি স্কুলে পড়া বাচ্চাটাও লাখ লাখ টাকা ইনকাম করছে। তাহলে আপনি যেটা করেন, আপনার বাচ্চাটাকে যে আপনি এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে দূরে রাখছেন, যে আপনি ভয় পাচ্ছেন আপনার বাচ্চা পর্ন দেখবে কি না, আপনার বাচ্চা জুয়া খেলবে কি না, বা আপনার বাচ্চা গেম খেলে কিন্তু তদুপরি আপনি পাচ্ছেন না, কোনো না কোনোভাবে বাচ্চাগুলো এগুলোতে ইনভলভ হচ্ছেই। তাহলে একজন বাবা মা হিসেবে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা করা উচিত, বাচ্চাদের সঙ্গে এই ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে খুব প্রিলিমিনারি স্টেজে, মানে একদম যখন শুরুতে আপনার বাচ্চা ডিজিটাল প্ল্যাটফর্মে ঢুকছে, তখন আপনি আপনার বাচ্চাকে শেখায় ফেলান যে কোনটা তোমার জন্য দরকার, কোনটা তোমার জন্য দরকার না। অর্থাৎ আমরা দেখেছি যে পড়ালেখা আমাদের জন্য খুব কঠিন, আবার আমেরিকার স্কুলগুলোতে যেটা হয়, বাচ্চারা স্কুল যেতে চায়, কিন্তু আমাদের বাংলাদেশে আমি নিজেও কখনো স্কুল যেতে আমার ভালো লাগতো না, কারণ স্কুলে আসলে জ্ঞান ক্ষেপণ ছাড়া বা একঘেয়েমি ছাড়া কিছুই লাইফে ছিল না। তো সেইখান থেকে আপনি ছোটোবেলা থেকে আপনার বাচ্চাকে বোঝানোর চেষ্টা করেন যে তার কি জিনিস আসলে দেখা উচিত, এবং এই জিনিসগুলোতে তার ইন্টারেস্টটা গ্রো করেন, এবং এটাতে তাকে প্রাইজ করেন, তাকে বলেন যে ঠিক আছে, তুমি আমেরিকা সম্বন্ধে একটা তথ্য তুমি দেখো, ইউটিউবে সার্চ করো, দেখে তুমি আমাকে বলো। এই যে বিভিন্ন এক্সামের মাধ্যমে তার সঙ্গে একটা কমিউনিকেট করা, তাকে তার মাথায় ভালো ভালো জিনিসগুলো ঢুকিয়ে দেওয়া, এবং আরও পজিটিভ সাইড হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে তাকে আউটসোর্সিংয়ের কাজগুলো, এখন আউটসোর্সিংয়ের কাজ খুবই জনপ্রিয়, আপনি আউটসোর্সিংয়ের কাজগুলো শিখিয়ে দেওয়া,
এবং প্রথমেই আমরা যেমন আমাদের সমাজে বিভিন্ন জায়গায় আমরা আমাদের বাচ্চাকে শিক্ষা দেই যে হ্যাঁ তুমি এটা করবা না, কারোর সঙ্গে মিথ্যা কথা বলবা না, সৎ পথে চলবা, কারোর জিনিস না বলে নেবা না, এই যে আমরা শেখাচ্ছি, এই শেখানোটা আপনি ডিজিটাল প্ল্যাটফর্মের ক্ষেত্রেও প্রয়োগ করেন। সেখানেও তাকে আপনি বোঝান যে কোনটা তোমার জন্য জায়েজ, কোনটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা তোমার জন্য ভালো, সেইটা তুমি শেখো, আর কোনটা তোমার জন্য শেখা যাবে না, যেটা তোমার জন্য ক্ষতিকর, সেগুলো আপনি খুব ছোট থেকেই আপনি এই শেখানো দেন। আমার মনে হয় তাহলে আপনি কিছুটা হলেও আপনার বাচ্চা, এই যে আপনি যে ভয় পাচ্ছেন যে আপনার বাচ্চা পর্নহাব দেখে নষ্ট হবে কি না, আপনার গেম খেলে খেলে পুরো সময় পড়ালেখার টাইম নষ্ট করবে কিনা, সেখান থেকে আপনি হয়তো পরিত্রাণ পাওয়ার একটা সুযোগ থাকছে। আদারওয়াইজ কোনো সুযোগ নেই। আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনার বাচ্চাকে আপনি মোবাইল দেবেন না, আপনি না দিলে সে কোনো না কোনোভাবে মোবাইলটাকে অ্যারেঞ্জ করছে এবং কোনো না কোনোভাবে পাচ্ছে। তো সকল বাবা মার দৃষ্টি আকর্ষণ করব, আপনি আপনার বাচ্চাকে ডিজিটাল প্ল্যাটফর্ম সম্বন্ধে সচেতন করেন এবং তাকে শেখান যে এই ডিজিটাল প্ল্যাটফর্মে কী কী আছে এবং সেই বিষয়ে তাকে জ্ঞান প্রদান করেন এবং তাকে নলেজ দেন এবং তার সঙ্গে এটা নিয়ে আপনি আলোচনা করেন এবং সে কি করছে এটা নিয়ে তার সঙ্গে ডিসকাস করেন এবং ফলো আপ রাখেন যে সে মোবাইলে আসলে কি দেখছে, কোন ধরনের কার্টুন দেখছে, কোন ধরনের মুভিজ দেখছে, কি তার প্রিয়। আপনি তাকে প্রয়োজনে এমন করেন যে আপনি যদি আপনার বাচ্চা 8-9 বছরের হয়, তাহলে 8-9 বছরের বাচ্চা কোন ধরনের মুভি দেখবে সেটাও আপনি সিলেক্ট করেন না, কোন ধরনের কার্টুনটা দেখবে এটা আপনি সিলেক্ট করেন। অ্যাজ এ প্যারেন্টস হিসেবে আপনি যেমন আপনার বাচ্চাকে কোন শিক্ষাটা দেবেন, কোন স্কুলে পড়াবেন, সেটা যেমন আপনি ডায়াগ্রাম করেন, আপনি যখন নির্ধারণ করেন এবং এটা নিয়ে প্রচেষ্টা করেন, সেম জিনিসটা করেন না ডিজিটাল মার্কেটিংয়ে গিয়ে। আপনি আপনার বাচ্চাকে কোন মুভিটা দেখবেন এটার জন্য অ্যাজ এ বাবা মাকে স্টাডি করেন, আপনি নিজে আগে ওই মুভিটা দেখেন, দেখার পর মনে হলে আপনার বাচ্চাকে দেখান। আমার মনে হয় এখান থেকে পালানোর উপায় নেই, বরঞ্চ সবচেয়ে সহজ সেটা হচ্ছে আমরা নিজেরা শিখে আমাদের বাচ্চাকে এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।